আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে শীতকাল, তো চিন্তা করলাম আমার এই সামনের ডিসপ্লে কিছুটা পরিবর্তন আনা দরকার। এই যে সামনে যে লোশনগুলো দেখতেছেন, 5 পিস লোশন রাখছি। এইখানে ভাবছি যে আমার পিছে যে লোশনগুলো রাখা আছে, এই যে এই পাশগুলায়, এইখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য, সামনে নিয়ে দেখায় আপনাদের। এই যে লোশনগুলা বিভিন্ন জায়গায় রাখা হয়েছে স্টকে, মানে মালটা আগেই কিনে রাখছি আমরা একটা অফারে। তো এই মালামালগুলো হচ্ছে সামনে ডিসপ্লে দেবো, কারণ যে সিজনে যে জিনিস সেটা আগে ডিসপ্লে দিতে হয়। যেমন এই যে সামনে র্যাকেটগুলো দেখতে পাচ্ছেন বাইরে, শীতকাল যেহেতু র্যাকেটের একটা সিজন, এখন হচ্ছে র্যাকেট চলবে, তো ওইটা সামনে ডিসপ্লে দিছি। আর এইখানে হচ্ছে লোশনগুলো আর শীতের যে আইটেমগুলো ওইগুলো ডিসপ্লে দিব, কারণ মানুষ সামনে থাকলে বেশি নেবে। প্রচার এই প্রচার একটা কথা আছে না, অন্যান্য মালামাল কেনার সাথে সাথে মনে পড়বে যে এই লোশনগুলো নেওয়ার প্রয়োজন, তো সেই সুবাদে। আর একটা জিনিস হলো কি, যে সিজনে যে পণ্যটা চলে বেশি ওইটা হচ্ছে দোকানের সামনেই ডিসপ্লে দিতে হয়। যেমন শীতের সময় র্যাকেট, তারপরে এই যে শীতের যে আইটেমগুলো লোশন এবং লিপ জেল, ওইগুলো হচ্ছে সামনে রাখতে হয়। আবার যখন গরমের সিজন আসবে, আপনার হয়তো নিয়মিত দর্শক যারা তারা দেখছেন যে আমার কাছে ছোটো যে মিনি সাইজের মানে ফ্যান থাকে, ওই ফ্যানের আইটেম এবং মামপট স্কুলের বাচ্চারা নেয়, এরকম আইটেমগুলো হচ্ছে গরমের সিজনের সামনে ডিসপ্লে দিতে হয়। তো সিজন ভিত্তিক বুঝে কিছু কিছু পণ্য আছে, এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে দেওয়া প্রয়োজন দোকানে, তাইলে এই আইটেমগুলো বেশি চলে। আর ওই সিজনে ওই পণ্যটাই প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার অগ্রিম বুঝতে হবে, কিন্তু অনেক দোকানদার আছে যারা এই বিষয়গুলো আর কি বুঝে না। মানে গণহারে 12 মাস কাল এক ধরনের পণ্য এক এক জায়গাতে রেখে দেয়, এটা আসলে করা উচিত না। মানে যে সিজনে যে পণ্যটা রাখা উচিত সেটাই সামনে রাখতে হবে। এগুলো হচ্ছে আপনার অগ্রিম পূর্ব প্রস্তুতি থাকতে হবে, এবং এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যেমন লোশনগুলো হচ্ছে আমরা সিজনের আগে কিনছি, বেশ ছাড় পাইছি। এখন যদি সিজনে আমরা লোশন কিনে বিক্রি করি তাহলে প্রফিটের পরিমাণটা কমে যায়। তো এইভাবে এই জিনিসগুলো অনেকটা বুঝতে হবে। এই জন্য মানুষ বলে যে ব্যবসাটা বুঝতে হয়। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।